বিভিন্ন নাস্তা কিংবা ফ্রাই খাবারগুলোর সাথে টমেটো সস কিংবা কেচাপ ছাড়া মনে হয় সেই খাবারটি যেন অনেকটাই অসম্পূর্ণ থেকে যায়। যেই টমেটো সস কিংবা কেচাপগুলো খাবারের স্বাদকে আরো দ্বিগুণভাবে বাড়িয়ে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিউরাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে কথা বলবো ঠিক কিভাবে টমেটো কেচাপকে তৈরি করা হয় সে সম্পর্কে, এছাড়াও এ সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই সকল বিষয়গুলোকে। জানা যায় খ্রিস্টপূর্ব ৩ শতকের দিকে চীনে প্রথমবারের মতো এই কেচাপের সন্ধান পাওয়া যায়। সে সময় তারা নদীর বিভিন্ন মাছকে ফিশে এর সাথে মশলাকে যুক্ত করে একটি ভিন্ন ধরনের খাবারকে তৈরি করতেন, যার নাম ছিল কেচাপ বা ফিশ কেচাপ। ১৭০০ সালের দিকে একজন ব্রিটিশ ব্যবসায়ী চীনের এই অঞ্চলগুলোতে ঘুরতে আসেন, যেখানে তিনি সেই ফিশ কেচাপের সাথে পরিচিত হন। এরপরে তিনি তার নিজ দেশে ফিরে গিয়ে সেখানে শসা, গাজর, টমেটো সহ আর অন্যান্য কিছু সবজির কেচাপকে তৈরি করা শুরু করেন। আর ঠিক তখন থেকেই টমেটো কেচাপের যাত্রা শুরু হয়। 1876 সালে হেনরি জে হাইন্স বেশ কয়েকটি ফ্যাক্টরি নিয়ে আধুনিক কেচাপকে তৈরি করা শুরু করেন। এরপরেই হান্টস কোম্পানিও তাদের টমেটো কেচাপকে বাজারে নিয়ে আসে। 1921 সালে প্রথম ফাস্টফুড রেস্টুরেন্ট হোয়াইট ক্যাসল চালু করা হয়, যেখানে তারা বিভিন্ন ফাস্টফুডের সাথে টমেটো কেচাপকে সরবরাহ করতেন। আর সর্বশেষ 1950 সাল থেকে বেশ কিছু ফাস্টফুড তৈরিকারী প্রতিষ্ঠান তাদের খাবারের সাথে টমেটো কেচাপকে বিক্রি করতে থাকেন। তখন থেকেই ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, হটডগ, পিৎজা সহ সকল ধরনের খাবারের সাথে টমেটো কেচাপকে মিশিয়ে খাবার প্রচলন শুরু হয়। এছাড়াও ধীরে ধীরে জনপ্রিয় কোম্পানিগুলো টমেটো কেচাপ ছাড়াও এর বিভিন্ন সসকে তৈরি করতে থাকে। 19 শতকের শেষের দিকে ইউরোপ আমেরিকার বাজারগুলোতে বেশ কয়েকটি টমেটো কেচাপের কোম্পানি থাকলেও ওই সময় থেকেই হাইন্স টমেটো কেচাপ সকলের কাছেই জনপ্রিয় হতে শুরু করে, যা কিনা বর্তমানে বিশ্বের প্রায় 85% মানুষের কাছেই প্রধান পছন্দ। ভিউয়ার্স, এবার চলুন জেনে নেই জমি থেকে টমেটো সংগ্রহ করে সেগুলোকে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে ঠিক কিভাবে টমেটো কেচাপে পরিণত করা হয় সে সম্পর্কে। টমেটো কেচাপ তৈরির জন্য প্রথমেই জমি থেকে টমেটোকে সংগ্রহ করা হয়। এক্ষেত্রে সেই জমিগুলো যদি ছোট হয়ে থাকে তাহলে সেখান থেকে মানুষ তাদের হাতে হাতে সেই টমেটোগুলোকে তুলে ফেলে, নতুবা সেখানে থাকা টমেটোর পরিমাণ যদি অধিক হয়ে থাকে তাহলে বিশাল আকারের আধুনিক মেশিন দিয়ে সেই টমেটোগুলোকে সংগ্রহ করা হয়। টমেটো সংগ্রহ শেষে সেগুলোকে একটি স্থানে এনে একত্রিত করা হয় এবং সেখানে এই সকল টমেটোগুলো থেকে তাজা টমেটো বাছাই করে সেগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। ধোয়া শেষ হলে আবারও সেই টমেটোগুলোকে বেশ কিছু দক্ষ লোক দ্বারা বাছাই করে নেওয়া হয়। এ পর্যায়ে সেই টমেটোগুলোর ভেতরে যদি কিনা কাঁচা কিংবা কোনো ধরনের নষ্ট টমেটো থাকে তাহলে সেগুলোকে বাছাই করে তুলে নেওয়া হয়। আর এরপরেই শুরু হয় টমেটো কেচাপ তৈরি করার আসল কাজ। পরিষ্কার টমেটোগুলোকে বাছাই শেষে এর সাথে চাপ এবং তাপ এছাড়াও হালকা কিছু পানি মিশিয়ে সেগুলোকে একেবারেই তরল করে নেওয়া হয়, যাকে বলা হয় টমেটো পিউরি। এই ক্ষেত্রে বেশ কিছু কোম্পানি রয়েছে যারা কিনা সরাসরিভাবে এই সকল টমেটো পিউরিকেই বিভিন্ন টিনের ক্যানে ভরে বাজারজাত করে থাকে, অথবা সেই গলিত টমেটোগুলোকে বিশাল আকারের জারে ভর্তি করে অন্যান্য কোম্পানির সস কিংবা এর কেচাপ তৈরির জন্য তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। তবে বিভিন্ন বড় ধরনের কোম্পানিগুলো সেই টমেটো পিউরির সাথে কিছু পদার্থ যুক্ত করে, যেমন চিনি, মরিচের গুঁড়ো, লবণ, সাদা ভিনেগার, কর্নফ্লাওয়ার, তেল ইত্যাদি। বলে রাখা ভালো, বিশ্বের সবচেয়ে স্বনামধন্য কোম্পানি হাইন্স কোম্পানি তাদের কেচাপগুলোকে তৈরির জন্য এখানে তাদের প্রোডাক্টগুলোর সাথে আরো কিছু পদার্থ যুক্ত করে।
এবার বেশ কিছু সময় যাবত বড় একটি পাত্রে করে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয় এবং সেখান থেকে সামান্য টমেটো কেচাপ ল্যাবে পরীক্ষা করার জন্য পাঠিয়ে দেওয়া হয়, যেখানে মিক্স টমেটো পিউরের ভেতরে থাকা অ্যাসিডিটি, লবণের পরিমাণ এছাড়াও আরো বেশ কিছু জিনিস পরীক্ষা করা হয়। অতঃপর পরীক্ষা শেষে এই সকল কেচাপগুলোকে স্কেলের সাহায্যে এর ঘনত্ব পর্যবেক্ষণ করা হয়, আর এর জন্য নির্দিষ্ট পরিমাণে কেচাপ নিয়ে একটি স্কেলের ভেতরে ঢেলে দেওয়া হয়। যদি কিনা সেই কেচাপগুলো 10 সেকেন্ডে 10 সেন্টিমিটার অতিক্রম করতে পারে, তাহলেই সেগুলোকে পারফেক্ট হিসেবে গণ্য করা হয়। In 10 seconds we can only have 10 centimeters flow of ketchup. That's the 10 centimeter rule. আর ঠিক এরপরেই সেই কেচাপগুলোকে বিভিন্ন কোম্পানি তাদের বোতলে ভরে বাজারজাত করে থাকে। ভিউয়ার্স, আপনি কি জানেন টমেটো সস এবং টমেটো কেচাপ এক নয়? শুনে খানিকটা অবাক হচ্ছেন, তাই তো? মূলত টমেটো সস এবং টমেটো কেচাপকে টমেটো থেকে তৈরি করা হলেও এদের ভেতরে রয়েছে প্রায় বেশ কিছু পার্থক্য। যেমন কেচাপ বলতে সাধারণত টমেটো কেচাপকেই বোঝানো হয়, কিন্তু সস বিভিন্ন ধরনের হয়ে থাকে, যথা টমেটো সস, ওয়েস্টার সস, সয়া সস, গার্লিক সস, চিলি সস, বারবিকিউ সস, স্টেক সস ইত্যাদি। কেচাপকে আপনি সসের মতো করে খেয়ে ফেলতে পারেন, তবে সকল সস কেচাপ নয়। কেচাপ সাধারণত ঠান্ডা হয় এবং এর সাথে ভিনেগার বা অ্যাসিডিক অ্যাসিডকে ব্যবহার করা হয়, কিন্তু সসের সাথে কোনো ধরনের ভিনেগারকে যুক্ত করা হয় না। সসে বিভিন্ন মশলা ও হার্বস যেমন তেল, আদা, পেঁয়াজ, রসুন, ধনেপাতা কিংবা পুদিনা পাতা ইত্যাদি ব্যবহার করা হয়, যার কিছুই কেচাপ তৈরিতে ব্যবহৃত নয়। সাধারণ কেচাপগুলোর সাথে মিষ্টতা আনার জন্য চিনি ব্যবহার করা হয়, কিন্তু সসের ক্ষেত্রে কোনো ধরনের মিষ্টতাই মেশানো হয় না। আপনি যদি ঘরে বসেই টমেটো সসকে তৈরি করতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যেয়ে ঘুরে আসতে পারেন, যেখানে স্টেপ বাই স্টেপে ঠিক কিভাবে টমেটো সসকে তৈরি করা হয় তার বর্ণনা দেওয়া হয়েছে। শুরুতেই বলেছিলাম পুরো বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় টমেটো কেচাপটি হচ্ছে হাইন্স টমেটো কেচাপ। এছাড়াও এই কোম্পানি প্রতি বছর প্রায় 700 মিলিয়নের বেশি বোতলকে পুরো বিশ্বব্যাপী বিক্রি করে থাকে, যাদের বেশিরভাগ অংশই ব্যবহৃত হয় ইউরোপ এবং আমেরিকা জুড়ে। বর্তমানে এই হাইন্স কোম্পানি তাদের টমেটো কেচাপ ছাড়াও বেশ কিছু সসের ফ্লেভারকে বাজারে এনেছে। এই হাইন্স কোম্পানি নিয়ে মজার একটি তথ্য হচ্ছে, আপনি হয়তো কিছুটা খেয়াল করলেই দেখতে পাবেন হাইন্স কোম্পানির বোতলগুলোর সাথে 57 নাম্বারটি লেখা হয়ে থাকে, যার আসল রহস্যটি হচ্ছে 18 শতকের দিকে যখন এই হাইন্স টমেটো কেচাপের প্রতিষ্ঠাতা হেনরি হাইন্স তার প্রোডাক্টগুলোকে প্রথমবারের মতো বিক্রি করতে গেলেন, তখন তিনি লক্ষ্য করে দেখলেন তার কাছে 57টি প্রোডাক্ট রয়েছে। এছাড়াও হেনরি জে হাইন্সের লাকি নাম্বারটি ছিল 57, যে কারণে এখন পর্যন্ত বেশিরভাগ হাইন্স বোতলের সাথে 57 নাম্বারটি জুড়ে দেওয়া হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিউয়ার্স, এই সম্পর্কিত আপনার যদি আরো কোনো তথ্য জানবার থাকে তাহলে তা কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। এছাড়া আপনি যদি আমার চ্যানেলটিতে প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। কথা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।